আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আরবি শব্দের অর্থ বোঝার কাজে নিয়োজিত হয়েছি গত সেশন থেকে। আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা তিন ধরনের শব্দের সাথে বিভিন্নভাবে পরিচিত হয়েছি এবং সেখানে আমাদের একটা এক্সারসাইজ ছিল এভাবে যে আমরা শব্দের কিছু আলামত দেখেই বুঝে ফেলতে পারতেছি কোনটা ইসম কোনটা ফেল, এবং হরফের বিষয়টা ছিল আমাদের একটা তালিকা ছিল। তো সেটা ন্যাচারালি হরফের ডেফিনেশনই সেটা। তো সেভাবে আমরা তিন ধরনের শব্দ শেখার পরে, মানে চেনার টেকনিকটা শেখার পরে আমরা শব্দের অর্থ শিখতে যাচ্ছি। সেটাও একটা অর্গানাইজড ফ্যাশনে বলতে পারেন, অর্গানাইজড ম্যানারে আমরা শেখার চেষ্টা করছি। কারণ হচ্ছিল আরবির শব্দগুলো খুব বেশি ওয়েল অর্গানাইজড। তো এখন গত সেশনে আমরা কিছু ধারণা দিয়েছিলাম। তো সেখানে আমাদের হরফের শব্দগুলো, হরফের ডেফিনেশন ছিল এভাবে যে কোনো একটা হরফ ইন্ডিভিজুয়ালি কোনো কিছু মিন করে না যদি আরবিতে এটার পরে কোনো শব্দ আসে। তো ন্যাচারালি হরফের পরে আরবির কোনো একটা শব্দ আসে, সে শব্দগুলোর উপরে হরফের কোনো রকম একটা কী থাকে, প্রভাব থাকে। তো আমরা দেখছি যে ইসমের সাথে কিছু হরফ আছে, ফেলের সাথে কিছু হরফ আছে। ইসমের সাথে হরফগুলো হরফের জার, হরফের নসব, এরা কী করে একটা সাথে একটা ইসম নিয়ে ফ্র্যাগমেন্ট তৈরি করে, বাক্যাংশ তৈরি করে। আর ফেলের সাথে কিছু হরফ আছে কাজ করে, যারা কী করে ফেলটাকে, প্রেজেন্ট টেন্স ফেলটাকে কী করে চেঞ্জ করে দেয়, তার স্ট্রাকচারটা চেঞ্জ করে দেয়। অতএব এই ধরনের ইন্টারাকশন আমরা দেখছি। তো বেসিক্যালি এগুলো আমরা অর্থ না বুঝেই জিনিসগুলো করছি। এখন আমাদের সেক্ষেত্রে দেখা যাবে ফেলের ক্ষেত্রে কনক্লুশন হচ্ছিল, ফেল শব্দ হরফের ক্ষেত্রে কনক্লুশন হচ্ছিল হরফের শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে, অর্থ মনে রাখতে হবে, এবং কোন হরফটা কোন ইসম অথবা ফেলের সাথে কিভাবে কাজ করে সেই প্রিন্সিপালগুলো আমাদের জানতে হবে। তাহলে হরফ স্টাডিটা একটু ডিফারেন্ট। তো আমরা অলরেডি কিছু হরফের কিছু স্টাডি করে ফেলছি, যেমন আমরা প্রথম থেকে হরফগুলো চিনছি, সাথে সাথে এগুলোর অর্থ মুখস্থ করছি, এবং এগুলো ইসমের সাথে ফেলের সাথে কিভাবে ইন্টারাক্ট করে সেই নিয়মগুলো আমরা শিখেছি। এবং সামনে যে কাজগুলো হবে সেটা হচ্ছিল এটাকে এক্সটেন্ড করা। আমরা যে লিস্টিংটা ছিল আমাদের, সেই লিস্টটাকে এক্সটেন্ড করে আমরা এটা এই সেকশনের শেষে করব। এটা আমরা প্রথমে করব না, কেন এটা সিম্পল একটা মেথড যে হরফগুলো মনে রাখবেন, হরফের সাথে ইসম ইন্টারাক্ট করবে না ফেল ইন্টারাক্ট করবে, ইন্টারাক্ট করলে সেই ইন্টারাকশনের প্রসেসটা কী হবে সেটা বেসিক্যালি শিখতে হবে, জানতে হবে। অতএব সেটার কিছু নিয়ম আছে, এক একটা হরফের জন্য এক এক রকম। সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কিছু অলরেডি শিখছি এবং সামনে কিছু ইনশাল্লাহ শিখবো। যখন একটা হরফ শিখবো সাথে সাথে আমরা ইসমের সাথে ফেলের সাথে কিভাবে ইন্টারাক্ট করে সেই জিনিসগুলো জেনে নিলে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে হরফের বিষয়টা ছিল এরকম। কিন্তু ইসম এবং ফেল এই জিনিসটাকে আমরা বলছি যে আরবিতে খুব অর্গানাইজড। ফেলের থেকে ইসম রিলেটেড, একটার সাথে একটা খুব রিলেটেড হতে থাকে। তো সেক্ষেত্রে আমরা বাংলার সাথে আমরা যে কথা বলি আমাদের মাতৃভাষা, সেখান থেকে কিছু সাহায্য নিচ্ছি যে কনসেপ্টটা বোঝার জন্য। যেমন আমরা বাংলা একটা শব্দকে পিক করছিলাম শিক্ষা। শিক্ষা একটা ইসম। হ্যাঁ, আমরা এটা প্রথম ক্লাসে আমরা ইসম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা, সেই মডেলগুলো আমরা ওয়ার্কআউট করছি। তো সেই বিষয়গুলো এখানে ছিল। তারপরে শিক্ষা এই শব্দটা একটা কনসেপ্ট বলতে পারেন, ধারণা। এই কনসেপ্টটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। যেমন একটি কাজের নাম শিক্ষা দেওয়া। যিনি শিক্ষা দেন তাকে বলা হয় শিক্ষক, যে শিক্ষা গ্রহণ করে তাকে বলা হয় শিক্ষার্থী, আর যেখানে শিক্ষা দেওয়া হয় সেই জায়গার নাম হচ্ছে শিক্ষালয়। তাহলে এই চারটা শব্দকে যদি আমরা দেখি, সবগুলোর মধ্যে শিক্ষা শব্দটা বিভিন্ন ফর্মে ঢুকে আছে। তাহলে এটা যেমন ইসম, আমরা চারটা ইসম এখানে দেখলাম। ঠিক একইভাবে এটা দিয়ে আমরা ফেল গঠন করতে পারি। যদি ফেল গঠন করি, দেখেন সে শিক্ষা দিয়েছিল অথবা দিবে, তারা শিক্ষা দিয়েছিল দিবে, তুমি শিক্ষা দিয়েছিলে দিবে, তোমরা শিক্ষা দিয়েছিলে দিবে, আমি শিক্ষা দিয়েছিলাম দিব, আমরা শিক্ষা দিয়েছিলাম দিব। মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এভাবে আসে। এইভাবে দেখা যাচ্ছে যে সবগুলো শব্দের মধ্যে শিক্ষা শব্দটা ঢুকে আছে। তাহলে এই শিক্ষা শব্দটাই কি করতেছে, ফর্ম করতেছে বিভিন্ন বাংলা শব্দগুলো, বাক্যগুলো তৈরি করতেছে। এই কনসেপ্টটা বিভিন্নভাবে রোটেট হচ্ছে বিভিন্ন জায়গায়।
তো একইভাবে আমরা এই শব্দমালাকে যদি একটু আরবিতে নিয়ে যাই তখন দেখেন কিরকম মডেলটা আসে। আর দর্শু বেসিক্যালি খেয়াল করেন, আর দর্শু এখানে দাল র সিন 3টা বর্ণ আছে। আর দর্শু দাল র সিন আছে, শিক্ষা বিষয়। তাদরিসান শিক্ষার দেওয়া, তাদরিসান এখানে দেখেন দাল আছে, র আছে, সিন আছে। মুদাররিসুন শিক্ষক, মুদাররসুন শিক্ষার্থী, মাদ্রাসাতুন শিক্ষালয়, ঠিক আছে। তারপর যদি আপনি দেখেন মাদারিসু, এটা হচ্ছে শিক্ষালয়ের বহু বচন, সেটাকেও আপনি দেখতে পারেন মাদারিসু। তারপর হচ্ছে দাররাসা, সে শিক্ষা দিয়েছিল। দাররাসু, তারা শিক্ষা দিয়েছিল। দাররাস্তা, তুমি শিক্ষা দিয়েছিলে। দাররাস্তুম, তোমরা শিক্ষা দিয়েছিলে। দাররাস্তু, আমি শিক্ষা দিয়েছিলাম। দাররাসনা, আমরা শিক্ষা দিয়েছিলাম। ইউদাররিসু, সে শিক্ষা দেবে। ইউদাররিসুনা, তারা শিক্ষা দিবে। তুদাররিসু, তুমি শিক্ষা দিবে। তুদাররিসুনা, তোমরা শিক্ষা দিবে। উদাররিসু, আমি শিক্ষা দেব। নুদাররিসু, আমরা শিক্ষা দেব। তাহলে এই ফেলের মডেলটা যেহেতু অলরেডি আমরা স্টাডি করে ফেলছি, তখন আমরা দেখতেছি যে এখানে দাল র সিন 3টা লেটার বিভিন্ন ফ্যাশনে এটাকে মুভ করতেছে। আমাদের বাংলা যেমন শিক্ষা শব্দটা একটা শব্দ বিভিন্ন ইসম এবং ফেলের মধ্যে বিভিন্ন ফ্যাশনে মুভ করছে, আরবিতে লিঙ্কটা হচ্ছিল এখানে শব্দ না, বর্ণটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটাকে খুব সুন্দরভাবে বোঝা যায়। আরেকটা কনসেপ্ট আছে, আমরা 2টা জিনিস বলি, একটাকে বলি কন্টেন্ট, একটা হচ্ছে কন্টেইনার। আবার বলছি, আপনারা চিন্তা করেন 2টা শব্দ ইংরেজিতে, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে কন্টেইনার। কন্টেন্ট মানে কোনো একটা বিষয়বস্তু, কন্টেইনার মানে কোনো কিছু যেটা কি করে, কোনো কিছু ধারণ করে। তাহলে সাধারণত কন্টেইনারের মধ্যে আমরা কন্টেন্ট ঢেলে দিই। ধরেন একটা গ্লাস আছে, গ্লাসটা হচ্ছিল কন্টেইনার, এটার মধ্যে আপনি পানি ঢেলে দিচ্ছেন, পানিটা হচ্ছিল কি কন্টেন্ট। হ্যাঁ, ঠিক একইভাবে ওই গ্লাসটার মধ্যে আপনি দুধ ঢেলে দিতে পারেন, পানি ঢেলে দিতে পারেন, শরবত ঢেলে দিতে পারেন, বিভিন্ন লিকুইড ঢেলে দিতে পারেন। তাহলে লিকুইড ঢেলে দিলে এটার এক এক রকম চেহারা হতে পারে, কিন্তু শেপটা কিন্তু একই রকম হবে, একই রকম শেপ। তাহলে একটা গ্লাসের মধ্যে এটা একটা কন্টেইনার, একটা বাটি আর একটা কন্টেইনার, একটা টেস্ট টিউব আর একটা কন্টেইনার। তাহলে আমাদের কত রকমের তরল ধরে রাখার জন্য আপনি দেখবেন যে কত রকম কন্টেইনার, একটা টেস্ট টিউবের মতো কন্টেইনার, একটা বাটির মতো কন্টেইনার, একটা হচ্ছে গ্লাসের মতো কন্টেইনার, একটা বোতলের মতো কন্টেইনার। হ্যাঁ, তাহলে বোতলেরও অনেক রকম ভ্যারিয়েশনস আছে। তাহলে কন্টেইনার একটা, কন্টেন্ট আরেকটা, এই 2টা জিনিসকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে যতগুলো শব্দ জেনারেট হয়েছে, আমি এখানে এই আরবি শব্দ, বেসিক্যালি এখানে এই শব্দগুলোকে বলা হয় এক একটা কন্টেইনার। সে কন্টেইনার মধ্যে কন্টেন্ট হচ্ছিল দাল র সিন। দাল র সিন এক একটা কন্টেইনারের মতো, লিকুইডের মতো, যে পাত্রে রাখলে সে পাত্রের আকার ধারণ করে। বোতলের মধ্যে রাখলে একরকম, বিভিন্ন রকম বোতলে বিভিন্ন রকম আকার ধারণ করবে, গ্লাসে একরকম, টেস্ট টিউবে একরকম। হ্যাঁ, তাহলে এই যে ধারণ করতেছে, দ্যাট ইজ বেসিক্যালি মেইন কনসেপ্ট, সেটা হচ্ছে কনসেপ্ট। এটাকে আরবি সর্ফ বলা হয়। এই সর্ফ শাস্ত্রটা আমরা শেখার চেষ্টা করতেছি, এবং এটা বেশ অর্গানাইজড ওয়েতে বেশ বড় একটা সাবজেক্ট। তো ইনিশিয়ালি যেহেতু জিনিসটাকে একটু জটিল মনে হয় আমাদের কাছে, তা আমরা সিম্পল সহজ করে এটা শেখার চেষ্টা করছি। তাহলে এই কনসেপ্টটা মাথায় নেন, কন্টেইন ভার্সেস কন্টেইনার। সেই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, আমাদেরকে বুঝতে হবে কন্টেন্ট কোনটা আর কন্টেইনার কোনটা। তাহলে সেটা একটু পরে, যেমন আমরা ফেলের শব্দগুলোর মধ্যে আমরা দেখছি, ফেল যখন টেবিল, নাসারা, ইয়ানসুরু চার্ট যখন আমরা ডিল করছি, তখন দেখছি যে নাসারা চার্টে 14টা কন্টেইনার আছে, ইয়ানসুরু চার্টে 14টা কন্টেইনার আছে। সেখানে নুন, সোয়াদ, র ঢুকলে একরকম শেপ হচ্ছে, যেমন নাসারা, দরাবা, সামিয়া, ওই কন্টেইনারে ঢুকলে সব একরকম, ঠিক আছে। হুয়া ফরম্যাটে ঢুকলে, হুয়ার কন্টেইনারে ঢুকলে একরকম, হুমার কন্টেইনারে ঢুকলে একরকম, হুম কন্টেইনারে ঢুকলে একরকম। দ্যাট মিনস এই কনসেপ্টটাই বেসিক্যালি বিষয়। এবং সেখানে যেমন আমরা এর আগে ফেলের বিষয়টা দেখলাম, ফেলের টেবিলগুলো যখন দেখলাম, এখন দেখা যাচ্ছে যে একই এফেক্ট ইসমের সাথে আছে, ঠিক আছে। একটা ফেলের সাথে রিলেটেড ইসমগুলোর মধ্যে একই কনসেপ্টগুলো আছে, এই ফেলের সাথে ওই ইসম রিলেটেড, বিভিন্ন অর্থ দিতে থাকবে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এইটাকে স্টাডি, তাহলে ফেল এবং ইসম একসাথে স্টাডি করা এবং সেগুলোর স্ট্রাকচার বোঝা, কন্টেন্ট বোঝা, কন্টেইনার বোঝা, এবং সেগুলোর অর্থ কী ইন্ডিকেট করে সেটা কমন ইন্ডিকেট। যেমন কর্তা বিশেষ্য আমরা বলবো, কর্ম বিশেষ্য বলবো,
মাজদার বলবো, যে এদের একই রকম কী দিবে, যেহেতু কন্টেইনার একই সেই জন্য একই রকম কী দিবে, একই ধরনের অর্থ দিবে। ঠিক আছে, সেটা ইমিডিয়েটলি আমরা দেখব। তাহলে এটা একটা মডেল আমরা ধরে নিতে পারি এটা জিনিসটা বোঝার জন্য। এরপরে আসেন আমরা দেখি কী ধরনের ভ্যারিয়েশন হতে পারে, কীরকম ইসমের সাথে ফেলের ইন্টারেকশনগুলো কীরকম হয়। যেমন এখানে আমাদের এখানে এক্সারসাইজ করে দেওয়া আছে ফাতাহা, এটা অলরেডি আমরা পরিচিত, এটা হ্যাঁ 3 বর্ণের মুজাররাদ ফর্মের ফাতাহা। শব্দের অর্থটা হচ্ছিল সে খুলেছিল, একটা ফেল শব্দ, এটার ভিতরে ডুয়ার হচ্ছে হুয়া। হ্যাঁ, ফাতাহা সে খুলেছিল, এটার ক্রিয়ামূল থেকে এসেছে আরবি চাবি শব্দটি। সেখান থেকে একটা কন্টেনারের মধ্যে এই ফাতাহা এই 3টা বর্ণটাকে ওইটাকে বলে যন্ত্রবিশেষ্য। যন্ত্রবিশেষের একটা কন্টেনার আছে, ওইটার মধ্যে যদি আপনি ঢুকায় দেন সেখানে বের হয়ে আসবে চাবি শব্দটা, সেটা হচ্ছে কি মিফতাহুন। এই মিফতাহুন শব্দটার মধ্যে দেখেন এর কন্টেনারের চেহারাটা হচ্ছে সামনে একটা মিম জের থাকবে, তারপর আপনার কন্টেন্ট হিসাবে ওই রুট লেটারের প্রথম লেটারটা আসবে, তারপর সেকেন্ড লেটার আসবে, তারপরে কন্টেনারের আরেকটা অ্যাট্রিবিউটসের একটা আলিফ ম্যাট, এবং শেষে একটা কি থাকবে, শেষে কন্টেন্টের শেষ বর্ণটা থাকবে। আর এখানে হরকতগুলো একভাবে অর্গানাইজ করা আছে। দ্যাট মিনস কিছু এক্সট্রা লেটার থাকতেছে, কিছু হরকতের প্লেসমেন্ট থাকতেছে। এই ছাঁচের মধ্যে ঢুকলেই সে যন্ত্রবিশেষ্য তৈরি করতেছে। সে যে দেখেন ফাতাহা সে খুলেছিল, যেটা দিয়ে খোলা হয় মানে চাবি, সেটাকে বলা হয় মিফতাহুন, এটাকে ইসম আলা বলা হয় আরবিতে। এটা একটা মডেল দেখলাম, কন্টেন্ট ভার্সেস কন্টেনার। তারপর দেখেন সবুহা ভোর হয়েছিল, এখান থেকে বাতি যেটা হলো আপনার এটারও কন্টেন্ট দেখেন সোয়াদ বা হা, এটা হচ্ছিল 3টা লেটার। এটা ঠিক একইভাবে কন্টেইনারটা হচ্ছিল এই মিফতাহুনের মতো, এটা হচ্ছে মিসবাহুন, একই রকম মিমের নিচের জের, তারপর প্রথম বর্ণটা, তারপর দ্বিতীয় বর্ণটা, দ্বিতীয় বর্ণের সাথে একটা আলিফ মাত, শেষের বর্ণের উপরে 2টা পেশ। মিসবাহুন মানে হচ্ছে বাতি, মিসবাহ। তাহলে 2টা যন্ত্রবিশেষের দেখলাম। তাহলে ফেলের সাথে কি হচ্ছে, একটা বিশেষ্য, একটা স্টাইল, যন্ত্রবিশেষ্য বলা হয় বাংলায়, এই আরবিতে বলে ইসম আলা। তারপর আরও মডেল দেখি, জলামা মানে সে জুলুম করেছিল। যে জুলুম করে তাকে বলা হয় জলিম, বাংলায় আমরা বলি জালিম। আমাদের বাংলায় শব্দটা ট্রান্সফার হয়ে গেছে কি হবে, জালিম, জালিম হিসেবে, বেসিক্যালি আরবিতে জলিম। আর যার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম, মাজলুম। ঠিক আছে, এটাও 2টা কন্টেনার, একটা ইসম ফাইলের কন্টেনার, একটা ইসম মাফুলের কন্টেনার। এই কন্টেনারের মধ্যে দেখেন জোয়া লাম মিম বসে গেছে, এখানেও জোয়া লাম মিম বসে গেছে, বাকি এক্সট্রা কিছু লেটার আছে আর হরকতের কিছু স্টাইল আছে, এগুলো হচ্ছে কন্টেনার। খলাকা সে সৃষ্টি করেছিল, যে সৃষ্টি করে সে হলো খলিকুন। এবার দেখেন যে জুলুম করছে সে হচ্ছিল জলিমুন, যে সৃষ্টি করে কি হচ্ছে খলিকুন। 2টা শব্দের প্যাটার্ন কিন্তু একই প্যাটার্নের মধ্যে এই কন্টেন্টটা ঢুকে গেছে, সে একই জিনিস তৈরি করছে। ইসম ফাইল খলিক, বাংলা এটাকে খালেক বলা হয়, আব্দুল খালেক, বেসিক্যালি আরবি শব্দটা হচ্ছে খলিক। আচ্ছা, যা সৃষ্টি করা হয় তাকে বলা হয় মাখলুক, এটাও আরবি বাংলায় এই শব্দটা চলে আসছে মাখলুক। মাখলুক শব্দটা এবং মাজলুম শব্দটা কিন্তু একই রকম স্টাইল, কন্টেন্ট একই, কন্টেইনার ভিন্ন। আগেরটাতে জোয়া লাম মিম, পরটা হচ্ছিল কি খালাকা। আবাদা মানে সে ইবাদত করেছিল, যার ইবাদত করা হয় তাকে বলা হচ্ছে কি মাবুদ। আমরা মাবুদ শব্দটা বাংলায় ব্যবহার করি, ঠিক আছে, মাবুদ। এটাও কিন্তু একই রকম শব্দ, মাজলুমুনের মতো, মাখলুকুনের মতো, মাবুদুনের মতো, একই রকম শব্দ। রজাকা আরেকটা শব্দ দেখেন, রজাকা তিনি রিজিক দিয়েছিলেন, একেবারে মুজারাতের ফর্ম, জলামা, খলাকা, আবাদা, রজাকা, এগুলো 3rd পারসন সিঙ্গুলার, সেটা অলরেডি আমরা স্টাডি করছি। নাসারা, যিনি রিজিক দেন তাকে বলা হয় রাজিক, ইসম ফাইল। এই যে রাজিক, খালিক, জালিম একই রকম শব্দ, যে কর্তা তার স্টাইলটা হচ্ছে এটা, তার কন্টেইনারটা হচ্ছে এটা। এখন আরেকটা স্টাইল দেখি, যিনি বারবার রিজিক দেন তাকে বলা হয় রজ্জাক। অনেকের নাম আছে রজ্জাক, রাজ্জাক হয়ে গেছে বাংলায় নাম, রজ্জাক বেসিক্যালি। রজ্জাক হচ্ছে আরবি, রজ্জাক যিনি বারবার রিজিক দিতে থাকেন, রজ্জাক সে শব্দটা আসছে ইসম মুবালাগা বলা হয়, অতিশয়োক্তি বলা হয়, এক্সেসিভ। যেমন যিনি একবার রিজিক দেন তাকে যদি রাজিক বলা হয়, যিনি বারবার দেন তাকে বলা হবে রজ্জাক। মানে রাজিক শব্দ থেকে রজ্জাক শব্দ আরেকটা প্যাটার্নে আসছে। আমিলা সে কাজ করেছিল,
সেখান থেকে আমালান বা আমল শব্দ হচ্ছে কাজ করে, এটা মাজদার অর্থ, এই কাজের নামটা হচ্ছে আমাল। আমরা বাংলায় আমল আমল বলি, যেটা আমল করো বেসিক্যালি আমাল শব্দটা, ঠিক আছে, এটা হলো মাজদার আরেকটা ইসম। তাহলে আমরা ফেলের সাথে ইসমের ইন্টারেকশনগুলো আমরা দেখতেছি। এরপরে দেখেন আরেকটা শব্দ খুবই পরিচিত, গফারা, সে ক্ষমা করেছিল। যে ক্ষমা করে সে হলো গফিরুন, গফির, রাজিক, খালিক, জালিম, একইভাবে গফির ইসম ফাইল বলা হয় তাকে। যে বারবার ক্ষমা করে সে হচ্ছে হলো গাফফারুন। এই যে দেখেন, যে বারবার রিজিক দেয় সে হলো কি রাজ্জাকুন, যে বারবার ক্ষমা করে সে কি গাফফারুন, ইসম মুবালাগা। আর যে বিশাল মাত্রায় ক্ষমা করে, অনেক বেশি মাত্রায় ক্ষমা করে, তাকে বলা হচ্ছে গফুরুন, আরেকটা স্টাইল, আরেকটা কন্টেনার। গফির একটা কন্টেনার, গাফফার একটা কন্টেনার, গাফুর একটা কন্টেনার, এবং সবগুলো কন্টেনারের মধ্যে কন্টেন্ট বেসিক্যালি কি গফারা, গইন ফা রা ঢুকতেছে, এক একটা কন্টেনার এক এক রকম শেপ দিয়ে এক এক রকম অর্থ মিন করতেছে। যেমন আমরা দেখি না, রজ্জাক শব্দের সাথে গফফার শব্দের মিল আছে। রজ্জাক শব্দের অর্থ হচ্ছিল যিনি বারবার রিজিক দেন, গফফার শব্দের অর্থ হচ্ছিল যিনি বারবার ক্ষমা করেন। তাহলে সেই অর্থগতভাবে দুইটার মধ্যে কি আছে, মিল আছে, স্টাইলে মিল আছে। এরপর আসেন দেখেন আরও কতগুলো স্টাইল দেখি। রহিমা, রহিমা শব্দের অর্থ হচ্ছিল তিনি ক্ষমা করেছিলেন। যার উপর রহমত করা হয় তাকে বলা হয় মারহুমুন, মারহুম। যদিও বাংলায় আমাদের শব্দটা মরহুম, কোনো ব্যক্তির নামে সামনে আমরা মরহুম দিয়ে দেই, যদিও এটা যুক্তিযুক্ত না, এটা রাইট ওয়ে অফ ডুইং দিস, মানে এটা সঠিক বিষয় না, এটাকে এভাবে বলা যায় না যে মারহুম কোনো মৃত্যু ব্যক্তির আগে টাইটেল লাগা যায় না। কেন, রহমত করছেন কি করবেন কিনা এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনি দোয়া করতে পারেন, হ্যাঁ, রহিম আল্লাহু বলতে পারেন, রহিম আল্লাহ, আল্লাহ তার উপরে রহমত করুন, ঠিক আছে, সেরকম বিষয় হতে পারে। কিন্তু সেটা আসছে বেসিক্যালি মারহুম শব্দটা এভাবে আসছে। যিনি রহমত করেন তিনি হচ্ছে রহিম, রর পরে একটা আলিফ মাদ আছে, রহিম, যিনি রহমত করেন। যিনি নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি রহমত করেন তিনি হচ্ছিল রহিম। দেখেন মাদের ডিফারেন্সে অর্থ পরিবর্তন হয়ে যায়, রর পরে মাদ দিলে একরকম আর হার পরে মাদ দিলে আরেক রকম। রহিম নিরবিচ্ছিন্নভাবে, এটাকে ইসম সিফা বলে, মুবালাগা বলা হয়। যিনি সর্বোচ্চ মাত্রায় এই মুহূর্তে রহমত করতেছেন তিনি হচ্ছিল রহমানুন। তাহলে এটা হচ্ছে আরেকটা কন্টেইনার, ঠিক আছে। এরকম আমরা অনেকগুলো কন্টেইনার দেখলাম। তারপর আরও কন্টেইনার দেখেন, কাবুরা, কাবুরা মানে সে বড় হয়েছিল। অপেক্ষাকৃত বড় যে বিষয়টা সেটাকে বলা হয় আকবারু, এটা আরেকটা কন্টেইনার, এটাকে ইসম তাবদিল বলা হয়। আবার এটাকে যদি এটার আগে যদি আল লাগায় দেন তাহলে সেটা ইসম সুপারলেটিভ হয়ে যাবে। আল আকবারু এটা পুরুষবাচক, আল কুবরা স্ত্রীবাচক। সাগুরা অর্থ সে ক্ষুদ্র হয়েছিল। একই স্টাইলে দেখেন, আকবারু যখন আসগরু অপেক্ষাকৃত ছোট, আর আল আসগারু সবচেয়ে ছোট, ঠিক আছে। আসুগরা, আসুগরা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, সেটাও আছে। এগুলো আরেক ধরনের কন্টেনার। আব্দুন মানে একজন দাস। উবাইদুন ইসম তাজগির, একজন ক্ষুদ্র দাস। আসাদুন সিংহ, উসাইদুন ইসম তাজগির, এটা হচ্ছে ছোট সিংহ। সাদিসুন সিক্সথ, সুদাইসুন ছোট সিক্সথ, স্মল সিক্সথ। তাহলে আমরা দেখতেছিলাম অনেকগুলো স্টাইলে কি হয়, অনেকগুলো স্টাইলে আপনার ফেলের রুটের থেকে কি হয়, ইসম তৈরি হয়, ইসম জেনারেট হয়। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে ইসমের সাথে ফেলের একটা খুব সুন্দর অর্গানাইজড রিলেশন আছে, সেই রিলেশনের মাধ্যমে আমরা কি করব, শব্দগুলো শিখব, আমরা খুব লজিক্যালি শব্দগুলো শেখার চেষ্টা করব। দ্যাট ইজ বেসিক্যালি সর্ফ। সেটাই আপনাকে সর্ফ শাস্ত্র সেই জিনিসটাই প্রমোট করে, সেই জিনিসটাই শেখাবে। তো সেটার অনেক বড় সাবজেক্ট, আমরা বলছি যে আমরা এটা ছোট আকারে ইনশাল্লাহ আমাদের শেখার চেষ্টা করব। তো সেটাই একটা বিষয়। তাহলে দেখা যাচ্ছে অর্গানাইজড ফ্যাশনে এই জিনিসগুলো আসছে। এখন অনেকগুলো দেখা যাবে যে না, এগুলোর মধ্যে অর্গানাইজড না, সরাসরি রুটের সাথে রিলেটেড কিন্তু ডিফারেন্ট মডেল ফলো করতেছে। এগুলোকে জামিদ শব্দ বলে, যেমন ওগুলো এক একটা নাম আছে, ইসম ফাইল, ইসম মাফুল, ইসম তাজগির, ইসম মোবালাগা, ইসম সিফা, এক একটা নাম আছে। আর কতগুলো দেখা যাচ্ছে না, এটা র্যান্ডমলি এক একভাবে হচ্ছে। এগুলোকে বলা হয় জামিদ শব্দ, ইন্ডিপেন্ডেন্ট শব্দ। যেমন সাবাহা, সাবাহা মানে সে সাঁতার কেটেছিল।
এই শব্দ ক্রিয়ামূলের সাথে একটা জামিদ ইসম হচ্ছে সুবহানুন। আমরা সুবহান আল্লাহ যে শব্দটা বলি সেটার যে মুদাফ সুবহানুন, সুবহানুন মানে যার অর্থ পরিপূর্ণতা। তাহলে সুবহানুন শব্দটার সাথে সাবাহা এই রুটের কিন্তু খুব একটা যোগাযোগ নাই, আছে সূক্ষ্ম যোগাযোগ আছে, সেটা আরও অ্যানালাইসিসের বিষয় আছে, কিন্তু সুবহানুন শব্দটা কোনো প্যাটার্ন ফলো করে হয় না, এটা ইন্ডিভিজুয়াল একটা প্যাটার্ন। না আমা অর্থ সে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছিল, সেই ক্রিয়ামূলের সাথে জামিদ ইসম হচ্ছে কি নেমাতুন, সে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছিল, নেমাতুন হচ্ছে অনুগ্রহ, এটা জামিদ ওয়ার্ড। তাহলে এই ধরনের বিষয় আছে। এখন যে বিষয়টা হচ্ছিল আমাদের, তাহলে ন্যাচারালি আমরা দেখলাম যে ইসম এবং ফেলের সাথে একটা রিলেশন আছে। এই রিলেশনটা যে মডেল, এই মডেলটা আসলে কোত্থেকে শুরু হয়েছে, এটা একটা বড় প্রশ্ন। ঠিক আছে, আমরা এই মডেলটা শিখবো ওয়্যার, এটা স্টার্টিং পয়েন্টটা কী। তো এই বিষয়ে আরবি ব্যাকরণবিদরা দুই ভাগে বিভক্ত। এটা সবসময় আমরা যারা গ্রামার শিখছি আমাদের মনে রাখতে হবে, এখানেও ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, তারা রেসপেক্টফুলি ডিফার করেন অনেক বিষয়। সেখানে দুইটা স্কুল অফ থট আছে, একটা বাসরি স্কুল অফ থট আর একটা ছিল কুফা স্কুল অফ থট। দুইটা স্কুল অফ থটে দুই ধরনের অপিনিয়ন দিচ্ছেন। কেউ বলছেন যে ইসম থেকেই এই মডেলটা শুরু হয়েছে, দ্যাট মিনস মাজদার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। এই মডেলটা স্টার্ট হচ্ছিল মাজদার থেকে, এটা হচ্ছে একটা স্কুল অফ থট। আরেকটা স্কুল অফ থট বলছে না, এই মডেলটা স্টার্ট হচ্ছে যে 3 লেটার দিয়ে যে অতীতকালের যে প্রথম শব্দটা তৈরি করে, যেটা আমরা নাসারা, দরাবা, সামিয়া এই শব্দটা বলছি, এখান থেকে এটা শুরু হয়েছে। দুইটা স্কুল অফ থট এই দুইটা অপিনিয়ন দেয়, কিন্তু এন্ড অফ দি ডে হচ্ছে দুইটা রিলেটেড। মানে এই ট্রাইলেটারাল রুট দিয়ে যে প্রথম শব্দটা ফেলের শব্দটা শুরু হয়, এটা কিন্তু মাজদারের সাথে রিলেটেড। অতএব এটা মাজদার দিয়ে শুরু হয়েছে নাকি ট্রাইলেটারাল রুটের ফেল ফর্ম দিয়ে শুরু হয়েছে, এটা নিয়ে ওনাদের অনেক তর্ক বিতর্ক যুক্তি আছে। তা আমরা সেই বিষয়ের মধ্যে যেতে রাজি না। তা আমরা যেহেতু একেবারে ইনিশিয়ালি শিখছি, যখন আমরা পণ্ডিত হবো তখন আমরা সেই আলোচনাটা করবো ইনশাল্লাহ, এটা এখন সময় না সেটা। তো আলটিমেটলি এন্ড অফ দি ডে এটা একটা স্কলারলি ডিসকাশন। যারা অনেক বেশি হায়ার গ্রামার স্টাডি করছেন তারা তাদের মধ্যে সেই আলোচনা হতে পারে, সেটা আমাদের জন্য যুক্তিযুক্ত না। অতএব আমরা সেই বিষয়টাই আমরা এখানে কী করলাম, এক্সক্লুড করলাম। তো এন্ড অফ দি টক হচ্ছিল, আমাদের শেষ কথা হচ্ছিল দুইটার মধ্যে রিলেশন আছে। যেমন হলো সেই জিনিসটাই আমরা দেখব, মাজদারের সাথে সেই প্রথম লেটার, প্রথম শব্দটা ফেলের শব্দটা রিলেশনটা কী। সেজন্য আমরা একটা মিনি সর্ফ টেবিল কনস্ট্রাক্ট করব। আমাদের এখানে একটা মিনি সর্ফ টেবিল আমরা প্রমোট করতেছি। সাধারণত ট্রেডিশনাল সর্ফের মধ্যে আপনি দেখবেন সার্ফ সাগির, সার্ফ কাবির, দুইটা শব্দ, দুইটা টেবিল আছে। আমরা গ্র্যাজুয়ালি ওটাতে পরে ঢুকবো। তার আগে সার্ফ সাগিরটাকে আমরা আরও ছোট করে নিয়ে আসতেছি, সেটাকে আমরা একটা নাম জেনারেট করছি, সেটা হচ্ছে মিনি সর্ফ। ঠিক আছে, মিনি সর্ফ টেবিল। সেখানে বেসিক্যালি কনস্ট্রাকশনটা আপনারা দেখেন, সেখানে বেসিক্যালি 6টা শব্দ থাকবে, 3টা ইসম, 3টা ফেল। ঠিক আছে, 3টা ফেল এবং 3টা ইসম। 3টা ফেল শব্দটা কি আমরা জানি, অতীতকাল মাদির যে প্রথম শব্দটা, নাসারা বাপ যদি আমরা করে থাকি, নাসারা শব্দটা হচ্ছে প্রথম শব্দ, সেটার ক্যারেক্টারিস্টিক্স কি, এটা হচ্ছে মাদি। প্রথম হচ্ছিল এটা মাদি মুদারের মধ্যে প্রথম হচ্ছিল মাদি। সেকেন্ড হচ্ছিল এটা হচ্ছিল এক বচন পুরুষবাচক এবং থার্ড পারসন, মানে যে ইনসাইড ডুয়ার তার 3টা জিনিস আমাদের জানতে হয়। একটা হচ্ছে তার নাম্বার কি, জেন্ডার কি, তার পার্সনটা কি, তার ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে মাদির যে স্টার্টিং পয়েন্ট সে শব্দটা, যেমন হচ্ছে ফাতাহা, সে খুলেছিল। এখন মুদারের প্রথম শব্দটা ইয়াফতাহু, সে খুলবে, এই দুইটা শব্দ। তাহলে ফাতাহা এক্সপান্ডেড হবে নাসারা চার্ট অনুযায়ী, ইয়াফতাহু এক্সপান্ডেড হবে ইয়ানসুরু চার্ট অনুযায়ী। এরপরের শব্দটা হচ্ছে আমর, আদেশ। এটা হচ্ছে এক বচন পুরুষ বচন। আদেশের 6টা শব্দ হতে পারে, সেটা আলোচনা করছি আমরা ফেলের আলোচনার ক্ষেত্রে। 6টা শব্দ হতে পারে, সেখান থেকে আমরা প্রথম শব্দটা নিলাম এক বচন সেকেন্ড পার্সন পুরুষবাচক শব্দটা, সেটা। তো সেটা যদি জেনারেট করতে হয় সেটা সেকেন্ড পার্সন থেকে জেনারেট করতে হয়, কিন্তু আমার এখানে কুইক টেকনিক হচ্ছিল আমরা থার্ড পার্সন থেকে সেটা জেনারেট করতে পারি। যেমন এখানে ধরেন হুয়া ইয়াফতাহু, এটার সেকেন্ড পার্সন হবে আন্তা তাফতাহু, মানে সামনের ইয়ার জায়গায় তা হলে এটা সেকেন্ড পার্সন হয়ে যাচ্ছে। তা আমরা এটাকে কিভাবে চেঞ্জ করি, আমরে এই ফর্মটাকে আমরা লাইটেস্ট করি, ইয়াফতাহুকে করেন তাফতাহু, ইয়ার জায়গায় কল্পনা করেন তা,
তাফতাহু, তাফতাহুকে লাইটেস্ট করেন, তাফতাহুকে লাইটেস্ট করে হয় কি তাফতাহ, হার উপরে জজম হয়ে যাবে। এবার সামনের ইঞ্জিনটা সরায় ফেলেন তাটাকে, তখন উচ্চারণ করতে পারেন না, একটা হেল্পার আলিফ লাগান, হেল্পার আলিফটা লাগায়ে তারপর এটার উপর হরকত দেন। যদি থার্ড লেটারের উপরে জবর অথবা জের হয় হেল্পারের জের, থার্ড লেটারের উপরে যদি পেশ হয় হেল্পারের পেশ। সেখানে দেখেন তাহলে দেখা যাচ্ছে ইয়াফতাহু থেকে আমরা খুব সহজে শর্টকাটে ইফতাহ শব্দটা রেডি করতে পারতেছি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে তিনটা ফেল শব্দ, ফাতাহা, ইয়াফতাহু, ইফতাহ। ফাতাহা মাদি, ইয়াফতাহু মুদারে, ইফতাহ হচ্ছিল আমর, তিনটা ফেল শব্দ। হ্যাঁ, এরপরে আমরা তিনটা ইসম, এর রিলেটেড ইসম। যিনি খুলেন, যে খুলে তাকে হবে কি ফাতিহুন। তাহলে এটাও বলতেছি যে এটা একটা কন্টেইনার, এটা কন্টেইনার একটা স্টাইল আছে, এটাকে ইসম ফাইল বলা হয়, কর্তা বিশেষ্য। প্রথম বর্ণের উপর জবর, তারপর একটা আলিফ মাদ আসবে, দ্বিতীয় বর্ণের নিচে জের এবং শেষের বর্ণের উপর তানবিন। তাহলে আমাদের কন্টেইনারটা হচ্ছে একটা আলিফ মাদ থাকবে, দ্বিতীয় বর্ণের জের, উপরের প্রথম বর্ণের জবর আর শেষ বর্ণের উপর তানবিন, মাঝখানে এবার আমি কন্টেইনটা ঢুকাই দেবো, মানে আমি ফাতাহা ঢুকাই দেবো, সেটা ধরলে ইসম ফাইল হয়ে যাবে। তাহলে ফাতাহা থেকে ফাতিহুন হচ্ছিল যিনি খুলেন। মাফতুহুন আরেকটা কন্টেইনার, এখানে দেখেন প্রথমে মিম জবর থাকবে, প্রথম বর্ণের উপর জজম, দ্বিতীয় বর্ণের উপর পেশ দিয়ে একটা ওয়ামাত থাকবে, শেষের বর্ণের উপর দুইটা তানবিন থাকবে। তাহলে মাফতুহুন সেটা হচ্ছে ইসম মাফুল। এরপর শেষেটা হচ্ছে মাজদার, হচ্ছে ফাতহান। ঠিক আছে, ফাতহান এটা একটা সাধারণ একটা হতে পারে, মধ্যবর্ণের উপর জজম, হ্যাঁ, ফাতহান শেষের বর্ণের উপর দুইটা জবর, এটা একটা স্টাইল হতে পারে, কিন্তু নট নেসেসারি এটা একটা সার্বজনীন স্টাইল। কিন্তু ইসম ফাইল এবং ইসম মাফুল এই দুইটার স্টাইল হচ্ছে, ইসম ফাইলের সার্বজনীন স্টাইল হচ্ছে এটা, ইসম মাফুলের সার্বজনীন স্টাইল হচ্ছে এটা। ঠিক আছে, এইভাবে এটা কনস্ট্রাক্টেড হবে। এখন ফাতাহার জায়গাটা কি হবে, বাবের উপর ডিপেন্ড করবে, এটা ফাতাহা হবে না নাসারা হবে, নাকি দরাবা হবে, নাকি সামিয়া হবে, না কারুমা হবে, নাকি হাসিবা হবে, এটা বাবের উপর ডিপেন্ড করবে। ইয়াফতাহু হবে না ইয়ানসুরু হবে, না ইয়াদরিবু হবে, নাকি ইয়াসমাউ হবে, নাকি ইয়াকরুমু হবে, এগুলো বাবের উপর ডিপেন্ড। দ্যাট মিনস অতীত এবং অনাতীতকালে এই দুইটা শব্দ আসবে ডিকশনারি থেকে, আমাদের ডিকশনারি থেকে আসবে। এই আমরটা আসবে হচ্ছে বেসিক্যালি অনাতীতকাল ফেল থেকে, মুদারে থেকে আসবে। আর ইসম ফাইল এবং ইসম মাফুল এই দুইটা শব্দ একদম স্ট্রাকচার কন্টেনার অনুযায়ী আসবে, টেবিল অনুযায়ী। এটার জন্য আপনাকে ডিকশনারিতে যাওয়ার দরকার নাই। ইসম ফাইল, ইসম মাফুল যে বাবেরই হোক না কেন, ইসম ফাইল ইসম মাফুল একই স্টাইল। ইসম ফাইলের স্টাইল একরকম, ইসম মাফুল যেমন ধরেন ফাতাহা, ইয়াফতাহু, ইফতা, ফাতিহুন। নাসারা থেকে ইয়ান শুরু হলো মুদারে, কিন্তু যখন ইসম ফাইল হচ্ছে তখন কি নাসিরুন। ফাতাহা ফাতিহুন, নাসারা নাসিরুন, ফাতাহা মাফতুহুন, নাসারা মানসুরুন। তাহলে ইসম ফাইলের জন্য একটা সার্বজনীন নিয়ম আছে, ইসম মাফুলের জন্য একটা সার্বজনীন নিয়ম আছে। অতএব এটা এখন ইসম কি আমর কি হবে, আমর ডিপেন্ড করবে প্রেজেন্টেন্সে। যেমন ধরেন ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু থেকে যখন আসছে ইফতাহ। নাসারা ইয়ানসুরু, যেহেতু ইয়ানসুরুতে পেশ সেজন্য আর কি উনসুর, এটা ইনসুর হয় নাই, উনসুর হয়েছে। সেটা ডিপেন্ড করতেছে কি ইয়ানসুরুর উপরে, তাই না? তাহলে এক একভাবে স্ট্রাকচারগুলো রিলেটেড, কীভাবে রিলেটেড হচ্ছে এটা। এবং মাজদারটা আমরা যেটা দেখতেছি, মাজদারটা হচ্ছিল ফাতহান, এটা হচ্ছে নাসরান, একই রকম মধ্যবর্ণের উপর জজম হচ্ছে। তার মানে এই না যে সবগুলোর ক্ষেত্রে এটা হবে, মাজদারের বিভিন্ন প্যাটার্ন আছে, বিভিন্ন প্যাটার্ন। এবং এটা আপনি জানবেন কোত্থেকে, এটাও আপনি ডিকশনারি জেনে দেবেন, বলে দেবে। তাহলে ডিকশনারি থেকে বেসিক্যালি আপনি এই মুজারাতের মিনি সরফে 3 বর্ণের মুজারাতের টেবিলটার 3টা জিনিস আপনি ডিকশনারি থেকে পাবেন, মাদি, মুদারে এবং মাজদার। কি কনস্ট্রাকশন আছে আমরা জানি এটার একটা কনস্ট্রাকশনের ফর্মুলা। যেমন মাদি মুদারে কিভাবে হবে, 6টা বাবের যে কোনো একটা বাব হবে, অনুযায়ী হবে। মাজদার কি হবে, মাজদারের বিভিন্ন প্যাটার্ন আছে, আপনি দেখতে দেখতে সেই প্যাটার্নগুলো একটু পরে আমরা দেখব। কিন্তু ইসম ফাইল এবং ইসম মাফুল, ইসম ফাইলের একটা কমন স্ট্রাকচার আছে, ইসম মাফুলের একটা কমন স্ট্রাকচার আছে, সেভাবে এটা দৌড়াতে থাকবে। অতএব এই 6টা শব্দকে আমরা রিলেট করে প্রথমে এই টেবিলটা দখলে আনবো। এবং আমরা এই টেবিলটা যখন লিখবো, এখানে আমি অনেকগুলো লিখছি, প্রতিটা নিচে অর্থ দিয়ে দিছি। ফাতাহা, ইয়াফতাহু, ইফতা, ফাতিহুন, মাফতুহুন, ফাতহান। এখানে বেসিক্যালি সবার শেষে মাজদারের অর্থটাই দেওয়া থাকে। আমরা এবার মাদি হলে যখন আমরা ফাতাহা, এই মাজদারের শব্দটাকে এখানে
আমরা ম্যাচ করে লিখে ফেলি। ফাতহান যদি হয় খোলা, কাজের নামটা যদি খোলা, ফাতাহা হবে সে খুলেছিল, ইয়াফতাহু হবে সে খুলবে, মানে মাসদারের শব্দটা এখানে এই শব্দ অনুযায়ী অ্যাপ্লাই করব। আমর যখন হবে ইফতাহ তুমি খুলো, ফাতিহুন যিনি খুলেন, মাফতুহুন যাকে খোলা হয়, ফাতহান হচ্ছে খোলা। মাসদারের অর্থটাকে আমরা বাকি 5টা শব্দের উপর অ্যাপ্লাই করব। নাসারা ইয়ানসুরু উনসুর, নাসিরুন মানসুরুন নাসরান, সাহায্য করা, সে সাহায্য করেছিল, সে সাহায্য করবে, তুমি সাহায্য করো, যিনি সাহায্য করেন যাকে সাহায্য করা হয়। দেখবেন মাসদারের অর্থটা যে ডিলেমাটা, যে বিতর্কটা আমরা বললাম, একটা স্কুল অফ থট বলতেছে ফাতাহা থেকে শুরু হয়েছে, আর একটা স্কুল অফ থট বলছে ফাতহান থেকে শুরু হয়েছে, কিন্তু দুইটাই কিন্তু রিলেটেড। এখানে অনেক স্কলারলি আলোচনা আছে, এটা আমাদের এখন দরকার নেই। তো এখন এভাবে কিন্তু এই টেবিলটাকে কনস্ট্রাক্ট করতে হবে। দরাবা, এখানে আমরা আমাদের 6টা বাব পড়ছি, সে 6টার মধ্যে 4টা বহুল ব্যবহৃত বাব, ফাতাহা, নাসারা, দরাবা, সামিয়া, 4টা দিয়ে আমরা এই ইনিশিয়াল টেবিলটা কনস্ট্রাকশন করলাম, ডেমো টেবিল, যেখানে সব অর্থগুলো আমরা দেওয়া আছে। তারপর এরপরে আরেকটা টেবিল আছে সিমিলার টেবিল, যেটা আমরা কোরআন থেকে যে শব্দগুলো বেশি ব্যবহৃত হয়েছে সেগুলোকে আমরা নিয়ে আসছি। তাহলে এই টেবিলটাকেই বেসিক্যালি আমাদের রপ্ত করতে হবে এবং এটাকে এক্সপান্ড করতে পারতে হবে। যেমন ফাতাহা টেবিলটা এক্সপান্ডেড হবে ভবিষ্যতে, আমরা করব এটা, সেটা হবে নাসারা বাবের মতো 14টা শব্দ জেনারেট করতে হবে। যদি 14টা না পারি আমরা সেটাকেও শর্টকাট করে নিয়ে আসবো। ইয়াফতাহুকে আমরা জেনারেট করতে হবে 14টা ইয়ানসুরু বাব অনুযায়ী, সেটাকে না পারলে সেটাকে শর্টকাট করে নিয়ে আসবো। ইফতাকে 6টা শব্দের সেকেন্ড পার্সনের 6টা শব্দ এক্সপান্ড করতে হবে, সেটা না পারলে সেটাকে শর্ট করে নিয়ে আসবো। ফাতিহুন এটা যেহেতু ইসম, মুসলিমুন চার্ট অনুযায়ী সেটা 9টা 18টা শব্দ এটা এক্সপান্ডেড হবে। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, যেটা আমরা করছি এটা হচ্ছে কি ফাতিহুন, ফাতিহান, ফাতিহিন, ফাতিহানে, ফাতিহাইনে, ফাতিহাইনে, ফাতিহুনা, ফাতিহিনা, ফাতিহিনা, এইভাবে এক্সপান্ড করতে হবে এটা ফাতিহুনকে। একইভাবে মাফতুহুনকে আপনাকে করতে হবে একইভাবে, একই মুসলিমুন চার্ট অনুযায়ী। আর ফাতহানকে মুসলিমুন চার্ট অনুযায়ী শুধু স্ত্রীবাচক চার্ট অনুযায়ী করতে হবে। পুরুষবাচক চার্টটা, যেহেতু এটা নন হিউম্যান, এটা পুরুষবাচক চার্টটা এটা অ্যাপ্লিকেবল না। কিন্তু ফাতিহুন, মাফতুহুন, এই দুইটা, ফাতিহুন তো অবশ্যই, মাফতুহুন মাঝে মাঝে দুইটা চার্টই এক্সপান্ডেড হবে, নাহলে একটা, সেটা আমরা ইনশাল্লাহ গ্র্যাজুয়ালি এক্সপান্ড করবো। দ্যাট মিনস এখানে আমরা 6টা লিডার শব্দকে নিয়ে এই ফরমেশনটা করছি, যেটাকে অবশ্যই আমরা এক্সপান্ড করব, এবং সেটাই হচ্ছিল আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে। প্রথমে আমরা এই 6টা শব্দ জেনারেট করা শিখব, তারপরে এগুলোকে এক্সপান্ড করবো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে এখানে আমরা বেসিক্যালি 4টা বাপের এখানে ডেমনস্ট্রেশন আমরা দিচ্ছি, এই ডেমনস্ট্রেশনগুলো দেওয়া আছে। এরপরে এটাকে আমরা কী করব, এক্সপান্ড করব। এখন দেখেন আমরা মাসদারের বিষয়টা আলাদা করে রাখছি এইভাবে, যে মাসদারের বিষয়টা যদি আপনি দেখেন, যেমন ফাতাহা এর মাসদার হচ্ছিল ফাতহান, মানে প্রথম বর্ণ উপর জবর, দ্বিতীয় বর্ণের উপর জজম, শেষের বর্ণের উপর 2টা জবর, ফাতহান। নাসারা, নাসরান, একই প্যাটার্ন। দরাবা, দরবান, একই প্যাটার্ন। জাআলা, জাআলান, একই প্যাটার্ন। খলাকা, খলকান, একই প্যাটার্ন। তাহলে এগুলো সবগুলো একটা প্যাটার্ন হচ্ছে, ঠিক আছে। ফাআলা এর মাসদার হচ্ছে ফেলান। এখানে দেখেন ফাতহানের প্রথম বর্ণের উপর জবর, জজম, জবর জজম তানবিন, এখানে হচ্ছিল জের জজম তানবিন। ফাআলা থেকে হচ্ছিল ফেলান, জাকারা থেকে হচ্ছে যিকরান, রজাকা থেকে হচ্ছে রিজকান, এটারও একটা প্যাটার্ন। কাফারা থেকে দেখেন হচ্ছে কুফরান, প্রথমটা পাইছি জবর জজম, সেকেন্ডটা পাইলাম কি জের জজম, থার্ডটা পেলাম কি পেশ জজম। কাফারা থেকে কুফরান, জলামা থেকে জুলমান, আরেকটা প্যাটার্ন। এবার আরেকটা প্যাটার্ন দেখেন দাখালা, দাখালার মাসদার হচ্ছে দুখুলান, পেশ, তারপর ওয়ামাদো এটার মধ্যে ঢুকছে সেকেন্ড লেটারের পরে, দুখুলান, দাখালা, দুখুলান, তারপর হচ্ছে ওয়াজাদা, উজুদান। আমরা কিছু প্যাটার্ন এখানে আমরা দেখালাম। তারপর দেখেন অনেকগুলো একাধিক মাসদার দেখবেন। হাদা এর মাসদার হচ্ছে হুদান অথবা হেদায়াতান। রদিয়া, রিদান অথবা রিদওয়ানান, ঠিক আছে। দা মাসদার হচ্ছে কি দোয়ান ওয়া দোয়াতান, দোয়াতান। তাহলে একাধিক মাসদার হতে পারে।
তারপরে বিভিন্ন প্যাটার্নের মাছ ধরতে, এটা আলাদা স্টাডির ব্যাপার আছে। তো ইনিশিয়ালি আমরা মাথায় নেব, এটা আমরা ডিকশনারি থেকে জেনে নেব, এবং যখনই আমরা প্যাটার্ন দেখবো আমাদের মনে রাখার জন্য সুবিধা হবে, এরকম একটা প্যাটার্ন, এরকম একটা প্যাটার্ন, এরকম একটা প্যাটার্ন, সেটাও একটা বিষয় আমাদের এখানে হতে পারে। এখন আমরা আসি যে বিষয়টা হচ্ছিল ফেল শব্দটা আমরা ইউজ করতেছি, ফেল বলতেছি, এটার মিনি সর্ফটা কি? এটার মিনি সর্ফ হচ্ছে ফাআলা, ফা আইন লাম, 3টা লেটারের। ফাআলা মানে সে করেছিল, ইয়াফআলু সে করবে, ইফআল তুমি করো, ফাইলুন যিনি করেন মানে কর্তা, ঠিক আছে, মাফউলুন যার উপরে করা হয় মানে কর্ম, ফেলান হচ্ছে করা। তাহলে এই শব্দটা বেসিক্যালি আমরা বারবার ব্যবহার করছি আমাদের টার্মিনোলজি হিসাবে। এটা হচ্ছে ফেল সল, ফাইল শব্দটা বলি না, ইসম ফাইল শব্দটা হচ্ছে এই টেবিল থেকে আসছে, ফাআলা রুট থেকে আসছে, ফাইল। মাফউল শব্দটা যার উপরে করা হচ্ছে, হ্যাঁ, কর্মবিশেষ্য। ফাইল হচ্ছে কর্তা বিশেষ্য। ফেল হচ্ছিল কাজ, আমরা ফেল মাদি, ফেল মুদারে বলি। ফেল শব্দ হচ্ছে ফেলান, ফেল ফার নিচে যে, এভাবেই এই শব্দটার জেনারেশন হয়েছে এভাবে, তাই না? তো এখন ইন্টারেস্টিং, যেহেতু আমরা ফেল স্টাডি করছি এবং এই ফেল শব্দটার অরিজিনেশন এখানে 3টা রুট দিয়ে ফা আইন লাম, তো আরবি ব্যাকরণবিদরা এটাকেই টেমপ্লেট হিসাবে ব্যবহার করতেছেন। দ্যাট মিনস আমরা 3টা লেটারের একটা রুট দেখব, এই রুট থেকে শব্দ জেনারেটেড হবে। এই রুটটা ফেলের মধ্যে যেমন থাকবে, ইসেমের মধ্যে থাকবে। খেয়াল করেন, এই রুট লেটার 3টা কিসের মধ্যে থাকবে? ফেলের মধ্যেও থাকবে, ইসমের মধ্যেও থাকবে। আগে যতগুলো এক্সাম্পল দেখছি, যেমন মিফতাহুন, মিসবাহুন, হ্যাঁ, গাফফারুন, সবগুলোর মধ্যে কিন্তু ওই 3টা কন্টেন্ট কিন্তু আছে। এই কন্টেন্ট 3টা লেটার হচ্ছে কি, এবং এই 3টা কন্টেন্ট লেটারকেই এখানে এই 3টা লেটার দিয়ে আইডেন্টিফাই করা হয়। প্রথম লেটারটাকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয় লেটারটাকে বলা হয় আইন কালিমা, তৃতীয় লেটারটাকে বলা হয় লাম কালিমা। যেমন একটা টেবিল দেখলে আপনি বুঝবেন, এখানে একটা ফেল শব্দ আছে দাখালা, দা খালা। এই দাল একটা রুট লেটার, সেকেন্ড রুট লেটার হচ্ছে খ, আর শেষটা হচ্ছে লাম। প্রথম লেটারটাকে বলা হচ্ছে ফা কালিমা, দ্বিতীয় খকে বলা হচ্ছে আইন কালিমা, লামকে বলা হচ্ছে লাম কালিমা। এখানে দেখা খরাজা, খরাজা, খকে বলা হচ্ছিল ফা কালিমা, রকে বলা হচ্ছিল আইন কালিমা, জিমকে বলা হচ্ছে লাম কালিমা। এরপরে আমরা এই দুইটা শব্দ, এই দুইটাকে মুজাররাদ শব্দ বলে। এই মুজাররাদ শব্দের সাথে যখন এডিশনাল লেটার তৈরি করে যুক্ত হয়ে মাজিদ ফি হয়, তখনও এই রুট লেটারগুলো থাকে। যেমন এখানে দেখেন ইস্তা আমা, ইস্তা আমা, এই শব্দটার মধ্যে তোয়া আইন মিম হচ্ছে রুট লেটার, আর এইগুলো হচ্ছিল এক্সট্রা লেটার দিয়ে মাজিদ ফি তৈরি হয়েছে। তোয়াটা হচ্ছিল ফা কালিমা, আইনটা হচ্ছিল লাম আইন কালিমা, আর মিমটা হচ্ছিল লাম কালিমা। আনজারা, আটা হামজা জবরটা এক্সট্রা লেটার, নুন জাল রা র, এটা হচ্ছে রুট লেটার। নুন হচ্ছিল ফা কালিমা, জাল হচ্ছিল আইন কালিমা, র হচ্ছিল লাম কালিমা। তার এই ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা ফার্স্ট রুটের প্রথম লেটার, সেকেন্ড লেটার এবং থার্ড লেটার, এইভাবে এটাকে আইডেন্টিফাই করা হয়। দুইটা গ্রুপ আমরা স্টাডি করব, মাজিদ ফি আর একটা হচ্ছে মুজাররাদ। মুজাররাদ হচ্ছিল, মুজাররাদের ডেফিনেশন আমরা বলছি, দেখেন, মুজাররাদ অর্থ অতীতকাল ফেল মাদির হুয়া ভার্সনে ক্রিয়ামূলের 3টি বর্ণ ছাড়া অন্য কোনো অতিরিক্ত বর্ণ থাকবে না। দ্যাট মিনস আমাদের দাখালা মানে সে প্রবেশ করেছিল, সামিয়া সে শুনেছিল। এই যে শব্দগুলো দেখতেছেন, এই শব্দগুলোতে রুট লেটারই থাকবে, কোনো এক্সট্রা লেটার থাকবে না। এটাই হচ্ছে মুজাররাদ। 3টা রুট লেটার, কোনো এক্সট্রা লেটার থাকবে না। হুয়া ভার্সনটাতে প্রথম লেটার, নাসারা চাটের প্রথম নাসারাত যে শব্দ জেনারেটর হচ্ছে, এটাকে মুজাররাদ বলা হচ্ছে। এখন মাজিদ ফি হচ্ছিল কি, এই যে প্রথম শব্দটা যেটা থার্ড পার্সেন্ট আমরা যেটা হুয়া ভার্সন মাদি, সেখানে যদি এক্সট্রা লেটার হুয়া ভার্সনে 3টি বর্ণ ছাড়া অতিরিক্ত বর্ণ থাকবে। যেমন এখানে তাআল্লামা, এটার ইনসাইড ডোর হচ্ছে হুয়া। আসলামা, এটার ইনসাইড ডোর হচ্ছে হুয়া। ইস্তাগফারা, এটার ইনসাইড ডোর হচ্ছে হুয়া। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 3টা লেটার হচ্ছে রুট লেটার, বাকিগুলো এক্সট্রা লেটার। যেমন এখানে ইস্তাগফারা হচ্ছিল গইন ফারা হচ্ছে রুট লেটার, আর আলিফ সিন তা হচ্ছে এক্সট্রা লেটার। আসলামার মধ্যে সিন লাম মিম হচ্ছিল রুট লেটার, হামজা হচ্ছিল এক্সট্রা লেটার। এখানে তাআল্লামার মধ্যে আইন লাম মিম হচ্ছিল রুট লেটার, তা এক্সট্রা লেটার, এখানে লামের উপর তাজদিদ, এটাও একটা এক্সট্রা লেটার।
তাহলে এই প্যাটার্নগুলো নিয়ম আছে, এখানে 9টা নিয়ম আছে। আমরা 9টা নিয়ম শিখে মাজিদ ফি খুব সহজে শিখে ফেলতে পারবো। কোন প্যাটার্ন, কত নম্বর প্যাটার্ন সেটা শিখে ফেলতে পারবো। তো মাজিদ ফি এবং মুজাররাত এই দুইটার স্টাডি করব। তো সেখান থেকে মুজাররাতের ক্ষেত্রে আরও দুইটা টার্মিনোলজি এখানে আমরা প্রথমে ইন্ট্রোডিউসড হয়ে নেই। দুইটাকে বলা হয়, একটা মুশতাক শব্দ আর একটা হচ্ছে জামিদ শব্দ। জামিদ শব্দ অলরেডি আমরা স্টাডি করছি। যেমন জামিদ শব্দ হচ্ছিল যেটা কোনো সর্ফ হয় না, কোনো একটা কন্টেনারের মাধ্যমে সে আসে না, মানে কোনো একটা কন্টেনারকে ফলো করে যখন আসে না, সেটাকে বেসিক্যালি বলা হয় জামিদ শব্দ। আর যেগুলো কন্টেনারকে ফলো করে করে আসে, কন্টেনারের মতো শেপ নিয়ে নিয়ে আসে, সেগুলোকে মুশতাক শব্দ বলা হয়। যেটার সর্ফ হয় সেটাকে মুশতাক শব্দ বলা হয়, যেটার সর্ফ হয় না সেটাকে জামিদ শব্দ বলা হয়। এবং যেমন ধরেন এখানে রজুলুন মুশতাক শব্দ, জামিদ শব্দ। সাজারাতুন হচ্ছে জামিদ শব্দ। মুসলিমুন এটা হচ্ছে মুশতাক শব্দ। মুসলিম শব্দটা কিন্তু সর্ফ হয়ে আসছে, ঠিক আছে? সেটা এখানে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা, যে মুজাররাদ ফর্ম থেকে ইসম তাফদিল, ইসম আলা, ইসম সিফা, ইসম মুবালাগা, ইসম তাজগির তৈরি হয়। আমরা বিভিন্ন রকম ইসম তৈরি করতে দেখছি। ইসম তাফদিল, ইসম আলা, ইসম সিফা, এই 5টা ইসম তৈরি হয় মুজাররাদ ফর্ম থেকে। এগুলো মাজিদ ফি থেকে তৈরি হয়। মাজিদ ফি থেকে ইসম ফাইল, ইসম মাফুল তৈরি হতে পারে, ইসম জর্ফ তৈরি হতে পারে, সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। আপাতত দেখা যাচ্ছে যে মুজাররাদ থেকে কিছু স্পেশাল ইসম জেনারেটেড হয়, সেগুলো অবশ্যই মাজিদ ফি থেকে জেনারেট হয় না। অর্থাৎ মুজাররাদ এবং মাজিদ ফির মধ্যে এটাও একটা ডিফারেন্স, আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্লাসের আজকে শেষ পার্ট হচ্ছিল এই সেশনে, সেটা হচ্ছিল আমরা এখন দেখার চেষ্টা করব যে টেবিলটা আমরা মিনি সর্ফ আমরা ইন্ট্রোডিউসড হলাম এখানে, ফাতাহা ইয়াফতাহু ইফতা, ফাতিহুন মাফতুহুন ফাতহান, এটাকেই বেসিক্যালি আমরা কোরআন মজিদ থেকে কিছু বেশি ব্যবহৃত শব্দ দিয়ে আমরা একটা টেবিল জেনারেট করছি। সেখানে এটা মুজাররাতের ক্ষেত্রে ট্রাইলেটারাল মুজাররাত, 3 বর্ণের মুজাররাত শব্দ ক্ষেত্রে এখানে কয়েকটা ভাগ করা আছে। যেমন ধরেন ফাআলা, ফাতাহা, জাআলা, এই 3টা শব্দ হচ্ছিল ফাতাহা ইয়াফতাহু প্যাটার্ন থেকে আসছে। তারপরে নাসারা, খলাকা, কাফারা, জাকারা, রাজাকা, দাখালা, আবাদা, এখানে আছে 7টা শব্দ। এটা নাসারা ইয়ানসুরু প্যাটার্ন অনুযায়ী আসে। সবারা, গফারা, দরাবা, গফারা, সবারা, জলামা, এটা সবারা, এটা আপনার দরাবা ইয়াদ্রিবু প্যাটার্ন অনুযায়ী আসছে। সামিয়া, রাহিমা, আলিমা, আমিলা, এই 4টা হচ্ছে সামিয়া ইয়াসমাউ প্যাটার্নের থেকে আসছে। দ্যাট মিনস 4টা বাবের থেকে আমরা কোরআন মজিদ থেকে কিছু কমন, যেগুলো বেশি ব্যবহৃত এবং ফ্রিকোয়েন্সিটা পাশে দেওয়া আছে। যেমন ফাআলা শব্দটা বিভিন্ন ফর্মে 105 বার আসছে। মানে ফাআলার এই টোটাল ফ্যামিলির শব্দ বিভিন্নভাবে যে কাউন্ট করা হয় তাহলে 105 বার। ফাতাহা ফ্যামিলির শব্দ আসছে 29 বার। জাআলার এই গ্রুপের শব্দ আসছে হচ্ছিল 336 বার। এভাবে আমরা ফ্রিকোয়েন্সিটা পাশাপাশি দিয়ে দিলাম যাতে করে আমরা এই কাউন্টিংটা করতে পারি। এভাবে আপনি শব্দের স্টকটা বাড়াতে পারেন। যে শব্দগুলো বেশি আসছে সেগুলোকে আগে শিখে ফেলতে পারেন এবং যে শব্দগুলো কম আসছে সেগুলোকে পরে শিখতে পারেন। সেরকম একটা সিলেবাসিং আমরা করব আমাদের শব্দ শেখার ক্ষেত্রে। তো এইখানেও একই রকমভাবে আপনি প্র্যাকটিস করে দেখবেন যে 6টা করে শব্দ আপনাকে মুখস্থ করতে হবে, এটাকে মনে রাখতে হবে, লিঙ্ক করতে হবে। যেমন এখানে আমরা কিন্তু প্রতিটা শব্দের নিচে কিন্তু অর্থ দেইনি, শেষে অর্থটা দেওয়া আছে হচ্ছিল কিসের? মাজদারের অর্থ। যেমন ফাআলা, ইয়াফআলু, ইফআল, ফাইলুন, মাফউলুন, ফেলান, এই টোটাল লাইনটার বেসিক অর্থ হচ্ছে মাজদারের অর্থ হচ্ছে ফেলানের অর্থ হচ্ছে করা। তাহলে ফাআলার অর্থ আপনি মনে মনে কল্পনা করলেন সে করেছিল, ইয়াফআলু সে করবে, ইফআল তুমি করো, ফাইলুন যিনি করেন, মাফউলুন যা করা হয়, ফেলান করার কাজটা। এই যে একটা বিষয়, এই জিনিসটাকে আমাকে প্র্যাকটিসের মাধ্যমে প্রসেস করতে হবে। প্রথমে আপনি রিদমটা ধরে ফেলেন, তারপর চিন্তা করেন ফাআলা, 1 সেকেন্ড গ্যাপ দিয়ে বলেন, চিন্তা করেন কি বললেন। ইয়াফআলু 1 সেকেন্ড গ্যাপ দিয়ে চিন্তা করেন কি বললেন। ইফআল 1 সেকেন্ড গ্যাপ দিয়ে চিন্তা করেন কি বললেন। ফাইলুন, মাফউলুন, ফেলান, হ্যাঁ চিন্তা করেন আসলে আমি মাজদার শব্দটাকে 6টার মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতেছি। বেসিক্যালি মাজদার হচ্ছে লাস্টের শব্দটার অর্থ হচ্ছে এখানে দেওয়া আছে, বাকি 5টা শব্দের মধ্যে আপনি এই মাজদারের শব্দটাকে ইনপুট হিসাবে দিচ্ছেন। তারপরে এটাকে প্র্যাকটিস করতে হবে এভাবে। ফাআলা প্রথমে পুরাটা বলে, ফাআলা, ইয়াফআলু,
ইফআল ফাইলুন মাফউলুন ফেলান, ফাতাহা ইয়াফতাহু ইফতাহ, ফাতিহুন মাফতুহুন ফাতহান, জাআলা ইয়াজআলু ইজআল, জাইলুন মাজউলুন জাআলান। একটা ফ্যামিলি বলে ফেলেন এই একটা গ্রুপে বলার পর এবার আপনি প্র্যাকটিস করবেন। ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু, জাআলা ইয়াজআলু, ফাআলা ইফআল, ফাতাহা ইফতাহ, জাআলা ইজআল, ফাআলা ফাইলুন মাফউলুন, ফাতাহা ফাতিহুন মাফতুহুন, জাআলা জাইলুন মাজউলুন, ফাআলা ফেলান, ফাতাহা ফাতহান, জাআলা জাআলান। দ্যাট মিনস এটাকে বিভিন্নভাবে আপনাকে এটাকে প্র্যাকটিস করতে হবে, এটার বিকল্প না। এটা গ্রুপ তৈরি করে নিতে পারেন নিজেদের মধ্যে, 2 জন মিলে, 3 জন মিলে, 1 জন 2 জন মিলে কালেকটিভ ওয়েতে বলতে থাকেন। দ্যাট মিনস বিভিন্ন ফর্মে, এবং সবসময় খেয়াল করতে হবে আমি কি বলতেছি। যখন ফাআলা ইয়াফালু বলতেছি মাদি মুদারে, ফাআলা ইয়াফালু, ফাতাহা ইয়াফতাহু, জাআলা ইয়াজআলু। এবার আমর যখন বলতেছেন ফাআলা থেকে আসতেছে কি ইফআল, ফাতাহা ইফতাহ, জাআলা ইজআল, ফাআলা ফাইলুন মাফউলুন, যিনি করেন যার উপর করা হয়, ফাতাহা ফাতিহুন, যিনি খুলেন যাকে খোলা হয়, মাফতুহুন, জাআলা জাইলুন মাজউলুন, যিনি করেন তৈরি করেন যা তৈরি করা হয়, মাজউলুন। এইভাবে ছোট করে একটা ফ্যামিলি আপনার ফাতাহা ইয়াফতাহু ভাবে 3টা শব্দ দখলে আনলেন। এবার আনেন নাসারা, নাসারা ইয়ানসুরু উনসুর, নাসিরুন মানসুরুন নাসরান, খালাকা ইয়াখলুকু উখলুক, খালিকুন মাখলুকুন খালকান, কাফারা ইয়াকফুরু উকফুর, কাফিরুন মাকফুরুন কুফরান, যাকারা ইয়াজকুরু উজকুর, যাকিরুন মাসকুরুন যিকরান, রাযাকা ইয়ারযুকু উরযুক, রাযিকুন মারযুকুন রিজকান, দাখালা ইয়াদখুলু উদখুল, দাখিলুন মাদখুলুন দুখুলান, আবাদা ইয়াবুদু উবুদ, আবিদুন মাবুদুন ইবাদাতান। দেখেন না মাজদারের ডিফারেন্স চলে আসছে স্যার, ইবাদাতান আরেকটা প্যাটার্ন। এই 7টা বলার পরে নাসারা ইয়ানসুরু, খলাকা ইয়াখলুকু, কাফারা ইয়াকফুরু, যাকারা ইয়াযকুরু, রাযাকা ইয়ারযুকু, খালাকা ইয়াখলুকু, আবাদা ইয়াবুদু, নাসারা উনসুর, খলাকা উখলুক, কাফারা উকফুর, যাকারা উযকুর, রাযাকা উরযুক, আল্লাহুম্মা রযুকনি। আমাদের কি হয়ে যাচ্ছে উচ্চারণের ক্ষেত্রে, আল্লাহুম্মা উরযুকনি। আমরা যখন আল্লাহর কাছে রিজিক চাই দোয়ার মধ্যে আল্লাহুম্মা উরযুকনি, আল্লাহুম্মা রযুকনি, মা রুক, ওই আলিফটা বেসিক্যালি উরযুক, দিন রিজিক দেন আমাকে, ঠিক আছে। উরযুকনি, রিজিক দেন আমাকে। রাযাকা উরযুক, দাখালা উদখুল, উদখুল ঢুকো, ভিতরে ঢুকো। আবাদা, হ্যাঁ, আবাদা উবুদ, ইবাদত করো, টোনটা আনতে হবে। নাসারা উনসুর, সাহায্য করো। খালাকা উখলুক, সৃষ্টি করো। কাফারা উকফুর, কুফর করো। যাকারা উযকুর, স্মরণ করো, উযকুর। হ্যাঁ, রাযাকা উরযুক, রিজিক দাও। দাখালা ইয়াদখুল, আবাদা উবুদ। নাসারা নাসিরুন মানসুরুন, খালাকা খালিকুন মাখলুকুন, কাফারা কাফিরুন মাগফুরুন, যাকারা যাকিরুন মাযকুরুন, রাযাকা রাযিকুন মারযুকুন, দাখালা দাখিলুন মাদখুলুন, আবাদা আবিদুন মাবুদুন, নাসারা নাসরান, খালাকা খালকান, কাফারা কুফরান, যাকারা যিকরান, রাযাকা রিজকান, দাখালা দুখুলান, আবাদা ইবাদাতান, ইবাদাতান। এটা গ্রুপ হয়ে গেল। এবার আসেন সবারা। দরাবা, সে আঘাত করেছিল। দরাবা ইয়াদরিবু ইদরিব, দরিবুন মাদরুবুন দরবান। আঘাত করা শব্দটাকে, অর্থটাকে এটার মধ্যে ফ্লো করেন। এইভাবে শব্দের অর্থ শিখতে হবে। আমরা যে শব্দের অর্থ শিখব এই প্যাটার্নে শিখব। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল একটা শব্দ না, শব্দটা মাজদারটাকে সমস্ত ফর্মগুলোর মধ্যে আমরা ফ্লো করব। গফারা ইয়াকফুরু ইকফির, গফিরুন মাগফুরুন মাগফিরাতান,
যেমন গফারা ইয়াকফুরু ইকফির, গাফিরুন মাকফুরুন মাগফিরাতান, সবারা ইয়াসবির, সবারা ইয়াসবিরু, সবারা ইয়াসবিরু ইসবির, সাবিরুন ড্যাশ, এটা ইসম মাফুল হয় না, এটা আমরা পড়বো আলাদা করে। যেগুলোর ইন্ট্রানজিটিভ ভার্ব সেগুলো ইসম মাফুল হয় না। সাবরান, সাবরান হচ্ছে সবর। জলামা ইয়াজলিমু ইজলিম, জলিমুন মাজলুমুন জুলমান। এখানে দেখেন দরাবা ইয়াজলিবু, গফারা ইয়াগফিরু, সাবারা ইয়াসবিরু, জলামা ইয়াজলিমু। দরাবা ইদরিব, টোনটাও চেঞ্জ করে নিয়ে আসেন, ইদরিব আঘাত কর। গফারা ইকফির, এটাও আমাদের দোয়ার মধ্যে আছে। আল্লাহুম্মা ইকফিরলি, ওই যে মাগফিরলি, মাগফিরলি হয় আল্লাহুম্মা ইকফিরলি। আপনি যদি আলাদা করে বলেন আল্লাহুম্মা ইকফির লি, লি যার মাজরুর যুক্ত হচ্ছে আমাকে, আল্লাহুম্মা ইকফির লি, দোয়ার মধ্যে আসতেছে আল্লাহুম্মা ইকফির লি, আল্লাহুম্মা ইকফির লি আমরা মুখস্থ করে বলছি, কিন্তু বেসিক্যালি তিনটা পার্ট। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফির ক্ষমা করুন আমাকে, লি এখানে লাম ইয়া আসতেছে, লি ইকফির লি। তাহলে গফারা ইকফির, সবারা ইসবির, জলামা ইজলিম, সবারা সাবিরুন, দরাবা দরিবুন মাদরুবুন, গফারা গফিরুন মাগফুরুন, সবারা সাবিরুন, এটার ইসম মাফুল নাই। জলামা জলিমুন মাজলুমুন, দরাবা দরবান, গফারা মাগফিরাতান, সবারা সবরান, জলামা জুলমান। দোয়া মাসুরায় পড়বেন জুলমান কাসিরা, ঠিক আছে? দোয়া মাসুরায় আসে, আপনি খুঁজে দেখবেন যে কমন জায়গায় কোথায় পাই। সামিয়া, সে শুনেছিল। ইয়াসমাউ ইসমা, সামিউন মাসমুউন সামাআতুন, সামাআতান, এর আগে সামআন আর একটা মাজদার ছিল, এখানে ডাবল মাজদার আছে। রহিমা ইয়ারহামু ইরহাম, রাহিমুন মারহুমুন রাহমাতান। এই যে বলতেছিলাম যে মারহুমুন, মারহুমুন বেসিক্যালি এটা কোনো মৃত ব্যক্তির নামের সামনে এটা বলতে হয় না। মারহুমুন মানে হচ্ছে যার উপর রহমত করা হয়ে গেছে। তো রহমত হয়ে গেছে কিনা সেটা আসলে আমরা জানি না, আমাদেরকে একটা দোয়া করতে হবে, এটা হচ্ছে দোয়াটা দিতে হয়। সেজন্য রহমাল্লাহ, এই যে রহিমা শব্দটা ব্যবহার করবেন, রহিমাল্লাহ, আল্লাহ রহমত করুন, এটা একটা দোয়া। জাযাকাল্লাহ আমরা বলি, জাযাকাল্লাহ, হ্যাঁ। রহিমাহুল্লাহ, এটা দেখে নেন, এটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা প্রায় ভুল করি। গ্রামার শিখলে আমাদের আর এই ভুলটা হবে না। বেসিক্যালি রহিমা যখন আপনি বলতেছেন রহিমাহু আল্লাহু, এটা হচ্ছিল আমাদের বলতে হবে। রহিমা হচ্ছে ফেল, এটার আউটসাইড ডোর হচ্ছে আল্লাহু শব্দটা, হু হচ্ছিল কি অ্যাটাচ প্রোনাউন। আল্লাহ রহমত করুন তার উপরে, এটা হচ্ছিল একটা দোয়া। তাহলে কোনো মৃত্যু ব্যক্তির, যে কোনো মৃত্যু ব্যক্তির নামের পরে রহিমাহুল্লাহু আমাদের বলতে হবে, তাহলে কি আল্লাহ তার উপর রহমত করুন, ঠিক আছে? এটা বলতে হবে। মারহুম বা মরহুম এইটা বলার কিছু নাই, এটা বলার যুক্ত মানে এটা 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 ডাজন্ট ম্যাটার, এটা কিছু মিনিং করে না, এটা মিন করে না, কারণ তার উপর রহমত হয়ে গেছে কিনা এটা আল্লাহ ভালো জানে। যার উপর রহমত করা হয়ে গেছে তিনি হচ্ছে মারহুম, সেটাই এখানে ইসম ফাইলের ডেফিনেশন, ইসম মাফুলের ডেফিনেশন অনুযায়ী বলা হয়, ঠিক আছে? রহিমা ইয়ারহামু ইরহাম, রহিমুন যিনি রহমত করেন, মারহুমুন যার উপর রহমত করা হয়ে গেছে। ডান, ডান ডে ইসম ফর্ম, ফেল ফর্ম না কিন্তু, ঠিক আছে? ডান ডে, সেজন্য মারহুম শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না। রাহমাতান, আলিমা সে জেনেছিল, ইয়ালামু সে জানবে, ইলাম তুমি জানো, আলিমুন যিনি জানেন, মালুমুন যা জানা হয়, এলমান, এলমানের স্টাইল কিন্তু আলাদা, ঠিক আছে? এলমান। আমিলা সে কাজ করেছিল, ইয়ামালু সে কাজ করবে, ইমাল তুমি কাজ করো, আমিলুন যে কাজ করে, মামুলুন যা কাজ করা হয়, আমালুন। তাহলে এখানে অল্প কিছু শব্দ আমরা এখানে লিস্ট আপ করছি। তো এখন ভবিষ্যতে যখন আমরা শব্দ জেনারেট করবো ইনশাআল্লাহ,
তখন এই মডেলটা নিয়ে এটাকে আমরা মিনি সর্ফ বলতেছি, এই 6টা শব্দ জেনারেট করে, এই 6টা শব্দ জেনারেট করে তারপর এই 6টা শব্দকে আমরা আবার কী করবো, প্রতিটা শব্দকে কিছু হলে এক্সপান্ড করব, করে আমরা এইভাবে শব্দ বেসিক্যালি শেখার চেষ্টা করব। এই মডেলে আমরা ছকের টেবিলের পর টেবিল দিয়ে দিব। এখন যে যার ক্যাপাসিটিতে আপনি মুখস্থ করতে পারেন, মনে রাখতে পারেন। বেসিক্যালি এটা নিয়মটা হচ্ছিল, আমরা কোরআন মজিদ পড়ব, যখনই একটা শব্দ দেখব সাথে সাথে আমরা মিনি সর্ফটা বলতে পারি কিনা চেষ্টা করব। ওইটা রিলেটেড মিনি সর্ফটা আমরা বিভিন্ন ভার্সন, হয়তোবা আমরা এই ফালার নাসারা চার্টের যে কোনো একটা শব্দ পেলাম, ইয়াফালু নাসারা চার্টের যে কোনো একটা শব্দ, ইয়ানসুরু চার্টের যে কোনো একটা শব্দ পেলাম, আমর পেতে পারি, ইসম ফাইল পেতে পারি, ইসম মাফুল পেতে পারি, মাজদার পেতে পারি। তখন যেটাই পাই না কেন আমরা 6টা শব্দ যদি বলতে পারি তাহলে দ্যাট ইজ দ্য প্র্যাকটিস, সেটাই আমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ এখন অনেক অ্যাপ বের হয়ে গেছে, যে অ্যাপের মধ্যে আপনার এই জিনিসগুলো অলরেডি ক্লিক করলে এই ছোটো সর্ফটা বের করে দিচ্ছে। এটা ছোটো সর্ফ কী হবে, বাংলাও একটা অ্যাপ হয়ে গেছে, কিন্তু বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। তাহলে এখানে আজকে আমাদের সামারিটা হচ্ছিল এই মিনি সর্ফের 6টা শব্দের কনস্ট্রাকশনের ব্যাপারে ক্লিয়ার থাকতে হবে, এবং এখান থেকে ডিকশনারিটা আমাদের বের করতে হবে। যেমন ফা আলা শব্দটা বের করতে গেলে আমরা ফা আইন লাম দিয়ে আমি কোরআনিক আরবিক ডিকশনারিতে যাব, সেখান থেকে আমরা দেখব ফা আলা থেকে এটা ইয়াফালু হয়, এটা নাসারা থেকে ইয়ানসুরু হয়, এই ইনফরমেশনটা পাবো। মাজদারটার স্ট্রাকচার দেখব, সেটার অর্থ পাবো। সেখান থেকে মাজদারের অর্থ নিয়ে এই টেবিল অনুযায়ী ইসম ফাইল এবং ইসম মাফুল তৈরি করব, এবং করে এবার এটাকে আমরা মুসলিমুন চার্ট অনুযায়ী এটাকে এক্সপানশন করতে পারি, তাই না? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের সেশনটা আমরা এখানে কনক্লুড করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।